হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে বানাবো কাতলা মাছের তরকারি। কাতলা মাছের তরকারির জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, মরিচ, টমেটো, তারপরে আলু। এগুলো দিয়ে আমি পাতলা একটা ঝোল করব। খুবই সিম্পল মশলা দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। এটা আসলে আমি আমার নানুর কাছ থেকে শিখেছি। একদমই কম তেল ব্যবহার করব, কম মশলা ব্যবহার করে আমি কাতলা মাছের ঝোলটা বানাবো। তো প্রথমে আমি একটা পাতিলায় একটু তেল দিয়ে দিলাম, তারপরে এই যে পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ একসাথেই দিয়ে দিলাম। আবার অনেকে কী করে তরকারি হওয়ার কিছুক্ষণ আগে মরিচটা দেয়, কাঁচা মরিচটা, কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি ছাড়া কষানোটা হবে না, কারণ আমি খুবই কম তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো তেলের পরিমাণও কম, মশলাটা আমাদের বাসার সবাই জাল পছন্দ করে, সেজন্য একটু বেশি জাল দিলাম। হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়াটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, না হলে তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো হলুদের গুঁড়া দিয়ে এগুলোকে মিশিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটাও পরিমাণ মতো দিতে হবে। সব কিছুর মশলার মাপ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষাতে পারলে তরকারির স্বাদটা একদম পারফেক্ট হয়, না হলে আর কি তরকারির স্বাদটা ভালো হয় না। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর করে কষিয়েছি। এই তো আলু দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে। এখন আলুর সাথে আমি আরও একবার মশলাটা কষিয়ে নেব, না হলে খেতে ভালো হবে না। এখানে পানি দিলাম, একটু অল্প পানি দিয়ে তারপরে আমি মশলাটা কষিয়ে নিলাম। তো দেখতে থাকুন মশলাটা কষানো। আমি তো খুবই সিম্পলভাবে রান্না করছি, এখানে আদা রসুন কিছুই ব্যবহার করলাম না। তো আপনারাও একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে, টেস্টটা খারাপ হবে না। তো এই যে আলুটাও সুন্দর করে কষিয়ে আমি এখানে টমেটো দিয়ে নিলাম। টমেটোটা একটু আগেই দিতে হবে, না হলে টমেটোটা সিদ্ধ হবে না, সেক্ষেত্রে টমেটোটা কীরকম যেন একটা হয়ে যায়। তো এখানে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা একটু বেশি দিচ্ছি, কারণ আমার আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে। এখনকার আলু তো আবার সেদ্ধ হতে চায় না, সেজন্য আমি সুন্দর মতো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি একটু 2 মিনিট আগে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপর এখানে আমাকে মাছ দিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা ফুটে গেছে। তো বেঁচে রাখা মাছগুলো এখন আমি সুন্দর করে দিয়ে দিলাম। বেঁচে রাখা মাছগুলো দিয়ে আমি আরও ডাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিট আমি অবশ্যই জাল করব, তারপরে আমি তরকারিটা ওলাবো। তো লাস্ট পর্যায়ে দেখা যাক তরকারিটা কীরকম হয়। তো এই তো আমার তরকারি হয়ে এসেছে, কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, সবাইকে আল্লাহ হাফেজ।